অফিসে অমানসিক কাজের চাপ, তাই অকালে প্রাণ হারালো এক তরুণী। মেয়ের মৃত্যুতে সংস্থার চেয়ারম্যানকে উদ্দেশ্য করেই কড়া ভাষায় চিঠি লিখলেন ওই মৃতের মা। রাত 2টোর সময়তেও নাকি কাজ দেওয়া হতো ওই তরুণীকে, যার জেরে সারাদিন অফিসে কাজ করে বাড়ি ফিরেও শান্তিতে ঘুমটাও হতো না তার। তবে এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা কম বেশি প্রায় সব সংস্থাতেই হয়ে থাকে? আসুন আজকের এই ভিডিওতে এই ঘটনাটার কথা জেনে নিই আমরা, সাথে ভিডিও শেষে কিছু কথা বলবো যেটা আশা করি সবার শোনার প্রয়োজন। কাজের চাপ সহ্য করতে না পেরে মাত্র 26 বছর বয়সেই মৃত্যু হলো পুনের একটি বহুজাতিক সংস্থায় কর্মরত মহিলা কর্মীর। এটাই তার প্রথম চাকরি ছিল, আর এই চাকরিতে জয়েন করার মাত্র 4 মাসের মধ্যেই তার মৃত্যু হলো। সেই মহিলা কর্মীর নাম আনা সেবাস্টিয়ান পেরাইল। পুনের একটি বহুজাতিক সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ে কাজ করত সে। সেখানে অমানসিক কাজের চাপ সামলাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংস্থার মালিক ও অধিকর্তাকে উদ্দেশ্য করে কড়া ভাষায় চিঠি লিখলেন তার মা অনিতা অগাস্টিন। চিঠিতে মৃতার মা লিখেছেন যে আর্নেস্ট অ্যান্ড ইয়াং সংস্থায় জীবনে প্রথম চাকরি পেয়েছিল তার মেয়ে। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ দিয়েছিল সেবাস্টিয়ান। এই চাকরি পেয়ে প্রথমে বেশ উৎসাহী ছিল সে, কিন্তু অনেক রাত জেগে তাকে কাজ করতে হতো, এমনকি ছুটির দিনেও রেহাই মিলত না। নতুন কাজে ঢুকেই প্রবল কাজের চাপ পড়েছিল তার মেয়ের ওপর। আর এই চিঠিতেই অত্যন্ত ক্ষোভের সঙ্গে মৃতার মা জানান যে তার মেয়ের শেষকৃত্যে সেই অফিসের থেকে একজনও আসেনি। আনা সেবাস্টিয়ান স্কুলে এবং কলেজে শীর্ষস্থান অধিকার করেছিল, তারপর সিএ পরীক্ষায় ডিস্টিংশন পেয়ে উত্তীর্ণ হয়ে এই সংস্থায় কাজে যোগ দিয়েছিল। নতুন কাজের জায়গা, নতুন কাজের পরিবেশ, আর তার সাথে অত্যাধিক কাজের চাপ, সব মিলিয়ে তার শরীর ও মনের ওপর বেশ প্রভাব ফেলেছিল। 2024 সালের 19 মার্চ এই সংস্থায় কাজে যোগ দেয় সে, আর 20 জুলাই মারা যায়। সেই অফিসে আগে থেকেই বহু কর্মী অত্যাধিক কাজের চাপের কারণে ইস্তফাও দিয়েছে, আর সংস্থার পক্ষ থেকে এক্সিকিউটিভ হিসাবে আনার ওপরেই অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছিল। শিফট শেষের আগেই তাকে কাজ দেওয়া হতো, যেই জন্য তাকে ওভারটাইমও করতে হয়। রাত জেগে কাজ শেষ করে পিজিতে ফিরে কাপড় জামাটুকু না বদলে ঘুমিয়ে পড়তো সে। ক্লান্তিতে অবসাদে তার শরীরে আর কোনো শক্তি থাকতো না। এইভাবে দিনের পর দিন কোনো রকমে চলছিল। একে নতুন শহর, নতুন জায়গা, তার উপর কাজের এত চাপ, এত কিছু একবারে সামলাতে পারেনি সে। চিঠির বয়ান অনুযায়ী মৃত্যুর 13 দিন আগে পুনে থেকে কোচিতে এসেছিল আনা, কিন্তু বুকের ব্যথার কারণে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। টানা কয়েকদিন ভালো ঘুম না হওয়ায় তার বুকে ব্যথাও শুরু হয়েছিল। সেই চিঠিতেই টিম ম্যানেজারের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন মেয়েটির মা। তার বক্তব্য, নিজে ক্রিকেট ম্যাচ দেখবেন বলে মিটিংয়ের সময়ও পাল্টে দিতেন, আর তিনি তার বাড়তি কাজের বোঝা চাপাতেন আনার ওপরেই। আর এই সংস্থার মানুষজন এতটাই মূল্যবোধহীন যে মেয়ের শেষকৃত্যেও কেউ একজনও আসেননি। অফিসের কাজের সংস্কৃতি, পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতার মা। আসলে কি বলুন তো, যার যায় শুধু সেই বোঝে, বাকিরা শুধু প্রত্যক্ষদর্শী। এই ধরনের ঘটনাগুলো নতুন কিছু না। আমরাই তো আমাদের পরবর্তী প্রজন্মকে ছোটবেলা থেকেই কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে বলি। স্কুলে ফার্স্ট না হলে হবে না, কিন্তু কলেজে ভালো নাম্বার নিয়ে পাশ করতেই হবে। চাকরি করলে নামি দামি সংস্থাতেই কাজ করতে হবে। তারপর তো আছে বেতনের সমস্যা। মোটা টাকার বেতন পেতে গেলে সময় কোনো ঠিক থাকে না, আর তার ফলে কি হয় কেউ চিন্তাও করে দেখি না। আর এটা কম বেশি প্রায় সব সংস্থাতেই একই অবস্থা। আর তার উপর হাজারটা মানসিক চাপ। আচ্ছা, আপনাদের কখনো মনে হয় না যে ছেলে মেয়েদেরকে একবার জিজ্ঞাসা করি যে এত চাপ তারা কেন নিচ্ছে? আর সমস্যাটা কি জানেন তো, আজকাল আমরা যতই বলি প্রচুর চাকরি আছে, একটা গেলে আর একটা ঠিক চলে আসবে, কিন্তু বাস্তবে সেটা হয় না, নেই। এই দেশে বিশাল পরিমাণে চাকরি করার সুযোগ নেই। আর বাস্তবে কেউ নিজের থেকে এগিয়ে এসে সাহায্যও করে না, এবং যদি পরিবর্তন করতেই হয় তাহলে একমাত্র সরকারই পারবে এটা করতে। ইউরোপের দেশগুলোর মতন কঠোর আইন নিয়ে আসতে হবে কর্মচারীদের জন্য, আর সেটা যতদিন না হচ্ছে ততদিন এই পরিস্থিতি পাল্টাবে বলে আমাদের অন্তত মনে হয় না। তবে আপনাদের কি মনে হয় সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।